আগের সরকার জানতো এটা হত্যা মামলা, তারপরেও কোনো সুষ্ঠু বিচার আমাদের করে নাই। আমরা এখন যে উপদেষ্টা, আমাদের যে বর্তমান রিসেন্ট উপদেষ্টা সরকার, ওনার কাছেও আমাদের দাবি আমাদের মামলাটা একটু পুনরায় তদন্ত করা হোক। কারণ আমরা এটা সবাই জানি যে এটা একটা প্ল্যান, মানে আজিজ মোহাম্মদ ভাই আর সাথে সামিরা হক, উনি তো এক এক সময় এক এক ওনার স্বামী, বর্তমানে ৩ নম্বর স্বামী, ওনার এত স্বামীর নামও আমাদের মনে নেই। ওনাদের সহ এটাকে আদালতে একটা পুনরায় রিভিউ দাখিল করে, এবং রুবি সুলতানা যে বাহির থেকে বয়সটা দিয়েছে, মানে আমার আম্মা নীলা চৌধুরীর কাছে যে রুবি সুলতানা বয়সটা দিয়েছে, ওই বয়সটা শুনে আমাদের পুনরায় এই মামলাটা পুনরায় রিভিশন করা উচিত। কারণ বনজ কুমার রায়গুপ্ত 19শে ফেব্রুয়ারি যেই অভিযোগটা দিয়েছে, উনি একতরফা একটা আমাদের রায় দিয়েছে, আমরা ওই রায়টা মানি নেই। উনি সম্পূর্ণ একতরফা রায় দিয়েছে যে সালমান শাহ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এখানে ফাঁসিতে ঝুলার কোনো আলামতই ছিল না। 96-এ যে হত্যাকাণ্ডটা হইলো, তো সেটা মানে এমন একটা হত্যাকাণ্ড সারা বাংলাদেশ মানে পরের দিন স্তম্ভিত হয়ে গেছিলো, এটা সবাই জানে। পেপার পত্রিকা, এখন তো অনলাইনের যুগ, এখন সবাই একটুখানি কিছুতে কিছু হলে সবাই জানতে পারে, তখন আসলে কেউ জানতেও পারেনি। 5টার বিটিভির 5টার সংবাদে মানুষ যখন জানতে পারলো যে সালমান শাহ মারা গেছে, তখন সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গেছিলো। তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু ভক্তরা মানে ওনার ন্যায় বিচারের দাবিতে আমরা আসতেছি, এখন পর্যন্ত ঘুরতেছি। 96 থেকে বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকার আসছে, আবার বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, কিন্তু এ পর্যন্ত আমরা সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের কোনো বিচার এ পর্যন্ত আমরা পাইনি। ঠিক আছে, আমাদের আজকে এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, যেহেতু এখন একটা নতুন একটা যুগ, নতুন একটা কিছু আসছে আমাদের দেশ পরিবর্তনের দিকে, তো আমরা চাই যে এখান থেকে আমাদের সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে মামলাটা, এটার একদম ন্যায় বিচার দিয়ে যেন এটা শুরু হয়। ঠিক আছে, কারণ আমরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি 1996 থেকে এ পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা ন্যায় বিচার পাইনি। সো আমরা আমাদের একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ। এখন ন্যায় বিচার না পাওয়ার কারণ অনেক কিছু থাকতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পিবিআই যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, ওখানে যে আলামতগুলো ছিল ওই রুমের, যে রুমে সালমান ভাই মারা গেছেন, ওরা বলছে আত্মহত্যা, আমরা বলছি আমাদের হত্যা করা হয়েছে। যে প্রতিবেদনগুলো আছে ওখানে যে আলামতগুলো আছে, পিবিআই সে আলামতের অনেকগুলোই নেয় নাই। যেমন যে ফ্যানটা নাকি ভিকটিম ঝুলে মারা গেছে বলে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, সেটা কিন্তু আদালতে সোপর্দ করেন নাই, ওনারা এটা আলামত হিসাবে এখনও নেন নাই। এটা সালমান শাহ ভবনে এখনও আছে। ওখানে ওই রুমে সিসিটিনের বোতল পাওয়া গেছে, ইনজেকশন পুশ করার যেই ইয়াগুলো থাকে, ইনজেকশনের যেই দেয় যে, হ্যাঁ, ওগুলো পাওয়া গেছে। তারপরে একটা মানুষ মারা যাওয়ার পরে বিছানায় ওনার স্টুল কেন থাকবে? বাথরুম কি হয় আত্মহত্যা করার পরে? আমি দেখি নাই। সেই বিছানার ফুটেজগুলো এখনও আমাদের কাছে আছে। যে রশিটা 2টা কালার, একটা গোলাপি কালার, একটা হোয়াইট কালার, অফ হোয়াইট কালারের, সেই রশিটা জোড়া দেওয়া, চিকন, একদম আঙ্গুলের চাইতে আরও চিকন, সেই রশিটা জোড়া দেওয়া, এবং যে উপরে যে প্লাস্টিকের কাভারটা ফ্যানের, সে ফ্যানটা, আচ্ছা আমরা এখানে যারা আছি সবাই 60 কেজি ওজনে ওয়েট আছি। একটা মানুষ যদি মারা যায়, যে এই ফ্যানের উপরে যে প্লাস্টিকের কাভারটা, সেই কাভারটা কি ভাঙবে না তার ওয়েটে? সে রশিটা গিটটা আলতোভাবে লাগানো আছে, দেখা যাচ্ছে একদম খুব আলতোভাবে, বলে নাকি অনেকটা গ্যাপ, রশির চাইপা লাগে নাই। তাহলে এই তদন্ত প্রতিবেদনগুলো, এই আলামতগুলো থাকার পরেও কেন পিবিআই ভুল তদন্ত দিলেন আর ওনারা মন করার মতো তদন্ত প্রতিবেদন জমা দিলেন, আমরা জানি না। আমরা বিক্ষুব্ধ, সংগত, যে আসলে পিবিআই যেটা করছেন সেটা গ্রহণযোগ্য না। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের আজকে রিভিশন শুনানির জন্য 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতে এই মামলার বিষয়ে বিজ্ঞ আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন এই মামলার রিভিশনকারী কে। আমরা বলেছি তার মা নীলা চৌধুরী। উনি বলেছেন যে নীলা চৌধুরী তো এই মামলায়, তাহলে আলমগীর কে? আমরা বলেছি নীলা চৌধুরী 71 বছর বয়স্ক মহিলা, উনি ইংল্যান্ডে রয়েছেন, যার কারণে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তার ভাই আলমগীর হোসেন কুমকুম এই মামলায় রিভিশনকারী হিসেবে পক্ষভুক্ত আছেন। নীলা চৌধুরী এবং আলমগীর হোসেন কুমকুম আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন না। মাননীয় আদালত জানতে চাইলেন যে কিসের এগেনস্টে আমরা রিভিশন করেছি। মাননীয় আদালতকে আমরা জানিয়েছি যে 31/10/2021 তারিখে আমরা একটা রিভিশন মোকদ্দমা দায়ের করেছিলাম মুখ্য মহানগর হাকিম আদালত মিস্টার মামুনুর রশিদ সাহেবের আদালতে। তিনি সেই পিটিশনে আমরা উল্লেখ করেছিলাম যে রিজভি আহমেদ 2015 থেকে পিবিআই ঢাকা মেট্রো 29/12/2019 তারিখে রাত 11:35 একটা ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল 2527 কিলোবাইটের।
পিবিআই 128 পাতার তদন্ত প্রতিবেদনের 15 নম্বর পাতায় 3 নম্বর কলামে সেই কথাটা উল্লেখ করলেও আমরা যখন তার নকল চাইলাম, যে ডিজিটাল যে ক্লিপ রয়েছে তার একটা 548 সিআরপিসির 548 ধারা অনুযায়ী আমরা নকল প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত সেই নকল সরবরাহ করেনি, যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়েছি।